আপনি জানেন কি বিশ্বের মানচিত্রের পঞ্চম মহাদেশ অ্যান্টার্কটিকা, যেখানে না আছে কোনো মানুষ, না আছে কোনো শাসন ব্যবস্থা, না আছে কোনো দেশ বা শহর। মানুষ না থাকলেও সেখানে কিন্তু প্রাণের অস্তিত্ব ঠিকই আছে। এর অবশ্য কিছু কারণ রয়েছে, আর তা হলো এর তাপমাত্রা এবং শুষ্ক আবহাওয়া। এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে -89.2 ডিগ্রি সেলসিয়াস বা 128.6 ডিগ্রি ফারেনহাইট। বিশ্বের প্রায় 70% স্বাদুপানির রিজার্ভ এখানে থাকলেও শুষ্ক তাপমাত্রার কারণে একে মরুভূমিও বলা হয়। পৃথিবীর সর্বদক্ষিণে জনমানবহীন রহস্যঘেরা অ্যান্টার্কটিকা মহাদেশ কিভাবে মানুষের পদার্পণ ঘটে বা অ্যান্টার্কটিকা আবিষ্কারের রহস্য জানব আজকের এই পর্বে। পৃথিবীর সর্বদক্ষিণে অবস্থিত বরফ আচ্ছাদিত অ্যান্টার্কটিকা মহাদেশ দক্ষিণ মহাসাগর দ্বারা পরিবেষ্টিত। অ্যান্টার্কটিকা মহাদেশ হল পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শুষ্কতম বায়ু প্রবাহপূর্ণ এবং গড় তাপমাত্রায় সর্বোচ্চ। পৃথিবীর পঞ্চম বৃহত্তম এই মহাদেশের আয়তন প্রায় 55 লক্ষ বর্গমাইল, তাই 58% এলাকা ঘন বরফ দ্বারা বিদ্যমান। স্থায়ী জনমানবহীন দেশটি পূর্ব অ্যান্টার্কটিকা এবং পশ্চিম অ্যান্টার্কটিকা এই দুই অংশে বিভক্ত। অ্যান্টার্কটিকার আবিষ্কার। অ্যান্টার্কটিকা ইতিহাসের সূচনা হয় প্রাচীন পশ্চিমা তত্ত্বের এক বিস্তীর্ণ মহাদেশের অস্তিত্বের বর্ণনা থেকে। এই মহাদেশটি 1348 নামে পরিচিত, যা বিশ্বের সুদূর দক্ষিণে অবস্থিত বলে মনে করা হয়। অ্যান্টার্কটিক শব্দটি খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে টায়ারের মারিয়ানাস সর্বপ্রথম ব্যবহার করেন, যার অর্থ আর্কটিক বা সুমেরু বৃত্তের বিপরীত। 1773 সালে জেমস কুক এবং তার নাবিক দল সর্বপ্রথম অ্যান্টার্কটিকা সার্কেল বা কুমেরু বৃত্ত অতিক্রম করেন এবং তার নিকটবর্তী দ্বীপগুলো আবিষ্কার করেন। তবে তখনও তারা অ্যান্টার্কটিকার মূল ভূখণ্ড দেখতে পারেননি। ধারণা করা হয় তারা মূল ভূখণ্ড থেকে প্রায় 240 কিলোমিটার দূরে অবস্থান করেছিলেন। 1819 সালে 74টি কামান বিশিষ্ট শান্তিপূর্ণ জাহাজের 644 জন নাবিকদের মধ্যে কয়েকজনের সম্ভবত হাইপোথার্মিয়ায় মৃত্যুবরণ করার পূর্বেই অ্যান্টার্কটিকায় প্রথম পা রাখেন। এর এক বছর পর 1820 সালের 27 জানুয়ারি বেলিংশোসন ও লাজারেভ আনুষ্ঠানিকভাবে অ্যান্টার্কটিকার মূল ভূখণ্ড দর্শন করেন এবং আবিষ্কার রূপে পরিচিত হন। এর 3 দিন পরে 1820 সালের 30 জানুয়ারি এডওয়ার্ড বান্সফিল্ডের নেতৃত্বে একটি ব্রিটিশ অভিযাত্রী দল জেনেটি পেনিনসুলা দেখতে পান এবং এর 10 মাস পরে 17 নভেম্বর 1820 সালে আমেরিকান শিল শিকারী নাথানিয়েল তমার অ্যান্টার্কটিকা দেখতে পান। প্রথম আনুষ্ঠানিকভাবে অ্যান্টার্কটিকায় মানুষের পদার্পণ ঘটে সম্ভবত এর 1 বছর পর, যখন ক্যাপ্টেন জন ডেভিস নামের একজন আমেরিকান শিল শিকারী বরফের উপর পা রাখেন। বিংশ শতাব্দীর প্রথম দিকের অভিযানে স্বর্ণযুগ হিসেবে আখ্যা দেওয়া হয়। সেই সময় বেশ কয়েকটি অভিযাত্রী দল দক্ষিণ মেরুতে পৌঁছানোর চেষ্টা করে। তাদের মধ্যে অনেকেই আহত হন ও মৃত্যুবরণ করেন। নরওয়ের রোয়াল্ড অ্যামাউন্ট অফ পিটনের রবার্ট ফ্যালকন স্কটের সাথে একটি নাটকীয় প্রতিযোগিতার পর 13 ডিসেম্বর 1911 সালে অ্যান্টার্কটিকায় পৌঁছেছিলেন। অ্যান্টার্কটিকা মহাদেশের বর্তমান চেহারা দেখে মনে হতে পারে এটি হয়তো অনন্তকাল ধরে বরফ যুগে বসবাস করছে, কিন্তু 16 কোটি বছর আগেও এই মহাদেশটির অবস্থান ছিল বিষুবরেখার কাছাকাছি। ওই সময় পৃথিবীর সবগুলো মহাদেশ প্যানজিয়া নামক একটি সুপার কন্টিনেন্টের অংশ ছিল। তখন অ্যান্টার্কটিকা ছিল ঘন বনে ঢাকা, যেখানে অতীতের সব ডাইনোসর ঘুরে বেড়াতো। তখন থেকে 16 কোটি বছর আগে প্যানজিয়া ভেঙে অ্যান্টার্কটিকা মহাদেশ তার দক্ষিণ মুখে যাত্রা শুরু করে। এর পরেও আরও প্রায় 12 কোটি বছর পর এই মহাদেশ জুড়ে নানান প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীর বিচরণ ছিল। যদিও এক উল্কাপিণ্ডের আঘাতে পৃথিবী থেকে সব স্থলচর এবং উপচর প্রজাতির ডাইনোসর বিলুপ্ত হয়ে যায়। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী অ্যান্টার্কটিকা মহাদেশের প্রথম বরফ জমা হয় প্রায় 3.5 কোটি বছর আগে।